সংযোগ সড়ক না থাকায় জনসাধারণের কাজে আসছে না খুলনার ডুমুরিয়ার ভদ্রা নদীর উপর নির্মিত ৮৪ মিটার সেতু। ফলে যানবাহন ও এলাকাবাসীর চলাচলে দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনার ডুমুরিয়া উপজেলার উলা ও গজেন্দ্রপুর গ্রামের মানুষের চলাচল ও পণ্য পরিবহনের সুবিধার্থে ২০১৯ সালে শুরু হয় ভদ্রা নদীর উপর ৮৪ মিটার দীর্ঘ সেতু নির্মাণের কাজ। এরই মধ্যে ৬,৪৬,০০,০০০ টাকা ব্যয়ে সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে। কিন্তু সেতুর কোনো সংযোগ সড়ক না থাকায় স্থানীয়দের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সেতুর পাশের ঝুঁকিপূর্ণ কালভার্ট ও সরু সড়ক ব্যবহার করে। এখানে দুটো ইউনিয়নের লোকের যাওয়া আসার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। বিভিন্ন প্রকার কাঁচামাল সবজি আদি নিয়ে খুলনা শহরে যাওয়ার জন্য এই রাস্তাটা অতি গুরুত্বপূর্ণ। ব্রিজে যদি ভালো ছেড়ে দিত তাহলে তো আমরা যাইতে পারতাম, কোনো কষ্ট হইতো না। এই যে অনেক পরে টিন নিয়ে যাচ্ছি, যদি ভেঙে যায় তো জরিমানা গাঁটি পূরণ করা লাগবে। সেতুর সংযোগ সড়ক নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ ও টাকা পরিশোধ না করে উচ্ছেদ অভিযানও চালানো হয়েছে, অভিযোগ এলাকাবাসীর। একটা নামমাত্র 4 ধারা নোটিশ 7 ধারা নোটিশ পাইছে, কিন্তু প্রকৃত মালিক যারা তারা মনে করেন যে বঞ্চিত আছে। জোর করে ঘর ভেঙে দিল, পুলিশ দাঁড়াইয়ে এনে টিওনো আসে, সেই টিওনো বললো যে আমি আসিনি। আমাদের যে প্রাপ্যটা আমরা বুঝে ফেলি, আমরা অবশ্যই দিয়ে দেবো সরকারের, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা তো কিচ্ছু পাচ্ছি না, জোরপূর্বক এক প্রকার কাজটা করে চলে যাবে। এলজিইডির প্রকৌশলী বলছেন, ভূমি অধিগ্রহণের প্রস্তাবনা ছাড়াই নেওয়া হয়েছে প্রকল্প। পরে স্থানীয়রা স্বেচ্ছায় জমি না দেওয়ায় ভূমি অধিগ্রহণ প্রস্তাবনা পাঠানো হয়েছে। এলজিইডি কিন্তু অধিগ্রহণ করে কাজ খুব কমই করে, কিন্তু এখন যেহেতু বাস্তবতার আলোকে ওই জায়গাতে একটা ব্রিজ ছিল, যখন যারা পরিকল্পনা করছে তারাই তো মনে করছে যে এখানে অ্যাপ্রোচ করা সম্ভব হবে, অথবা তারা মনে করেছিল যে এখানে কোনো প্রতিবন্ধকতা হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, স্থানীয় পর্যায় থেকে ভূমি অধিগ্রহণের সকল কার্যক্রম শেষ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ ছাড় পেলে দ্রুতই সংযোগ সড়ক নির্মাণ শুরু হবে। আমরা চেষ্টা করতেছি দ্রুত অধিগ্রহণের কাজ শেষ করে যেন অ্যাপ্রোচটি করা যায় এবং মানুষের জন্য যেন ব্রিজটি খুলে দেওয়া যায়, কারণ ব্রিজটি জনগণের জন্য খুবই দরকার। ব্রিজটি চলাচলের উপযোগী হলে উপকৃত হবে ডুমুরিয়া এলাকার প্রায় 1.5 লাখ মানুষ। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।